তো স্টুডেন্টস, আমার ইন্টারনেটে একটু প্রবলেম হয়ে গেছিল, তো এই প্রবলেমের জন্য আমি রেকর্ডিংটা একটু গ্যাপ হয়ে গেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, এখানে আমি এই পোস্টটাতে দুইটা লিঙ্ক থাকবে, কারণ একটু ইন্টারাপশনের কারণে আগের পার্টটা একটা আগের লিঙ্ক দিব ইউটিউব, এবং এখন যেটুক বলবো সেটুক আরেকটা লিঙ্কে থাকবে। তো আপনারা ওয়েলকাম স্লাইড যেটা ওইখানে যে শুরুটা সেটা ফার্স্ট পার্ট এই আজকের লেকচারের, আর এরপরে এখন যেটা যাবে সেটা লাস্ট অংশ হিসাবে যাবে। তো আমি যেখানে ছিলাম যে আমরা সেরা বিকল্পটা নির্বাচন করব, অনেকগুলা অল্টারনেটিভস থেকে আমরা বেস্ট ওয়ান কাউন্ট করে নিব। তারপর গৌণ পরিকল্পনা, আমরা পরিকল্পনাটার একটা প্রতিচ্ছবি বা পরিকল্পনার সহায়ক কিছু পরিকল্পনা সেটা প্রণয়ন করব, এবং বিকল্প সমূহ সহায়ক উত্তম কার্যকর সেটা নিব, এবং বিভিন্ন বিভাগ উপবিভাগের মাধ্যমে এই পরিকল্পনাগুলো তৈরি করে আমরা কাজে লাগাবো। তারপর কার্য শুরুর আপনি এখন মেনলি পরিকল্পনা পর্যায়ে, এই পর্যায়ে আমরা আমরা কাজ শুরু করার একটা সময় ঠিক করি, কখন কাজটা শুরু হবে, কিভাবে হবে, কত দিনের মধ্যে। এমন হতে পারে যে আমরা 1 মাস পর শুরু করব বা নেক্সট সপ্তাহ থেকে শুরু করব, এবং কোন কাজটা কখন হবে, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, কোনটা থার্ডে হবে, সর্বশেষ কোনটা হবে, সেটাও আমরা এখানে নির্দিষ্ট করব। দেন পরীক্ষামূলক প্রয়োগ, এরপরে আমরা একটা ট্রায়াল বেসিস ব্যবহার করি। যেমন এখন দেখেন আমরা ভ্যাকসিনের প্রয়োগ দেখতেছি পরীক্ষামূলক, তাই না? বিভিন্ন দেশেই ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার চলতেছে। তো এরকম আপনার প্ল্যানিংটারও আপনি একটা পরীক্ষামূলক ব্যবহার করবেন, যে কতটুকুন সেটা কাজ করবে কি করবে না সেটা দেখার জন্য, বা কতটুকুন কার্যকর বা গ্রহণযোগ্য সেটা যাচাই করার জন্য। তারপর আমরা কার্যকারিতা দেখব। তো কার্যকারিতা অর্থাৎ আমরা যখন পরীক্ষামূলক ব্যবহার করলাম সেখান থেকে দেখব যে পরীক্ষামূলকের কার্যকারিতা কত। যেমন ভ্যাকসিনটা থেকে আমরা দেখতেছি যে কতটুকুন ওই ভ্যাকসিনটা মানুষের দেহে কাজ করতেছে, করোনার ভ্যাকসিনটা। তো এই কার্যকারিতাটা আমরা দেখব, যদি কাজ হয় তাহলে আমি ওইভাবে আগাবো, যদি কাজ না হয় তখন আমার আবার কিছু চেঞ্জেস আনতে হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত, আমি যদি কার্যকারিতা মূল্যায়নে গিয়ে দেখি যে আমার কাজ প্ল্যানিং অনুযায়ী সব হচ্ছে, তাহলে আমি সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আর যদি না কিছু চেঞ্জেস দরকার, সেই চেঞ্জেসগুলো আইনা আমরা সর্বশেষ স্টেপ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। তো এই পুরো স্টেপগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমি একটা পরিকল্পনার গ্রহণ করতে পারি। এবং এই পরিকল্পনাটা যদি এইভাবেই নেওয়া হয়, এইগুলো স্টেপ ফলো করেই, তাহলে সেই পরিকল্পনাটা অবশ্যই একটা কার্যকর পরিকল্পনা হবে, এবং এই কার্যকর পরিকল্পনাই আপনাকে কার্যকর ফলাফল আনতে সাহায্য করে। তো পরিকল্পনা যত ভালো, আমি বড় বলতেছি, আপনাদের পরিকল্পনা যত ভালো হবে বিজনেস ততই ভালো আগাবে। পরিকল্পনা ভালো না হলে আপনার বিজনেস গ্রো করবে না। অনেক কোম্পানি এই পরিকল্পনার ঘাটতির কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা যদি নোকিয়ার কথা চিন্তা করেন, আজ থেকে 10-15 বছর আগে নোকিয়া পুরো মার্কেট, বাট তারা কিন্তু বুঝতে পারে নাই মার্কেট চেঞ্জটা, মার্কেট ফ্লোর সাথে যাইতে পারে নাই, সেই অনুযায়ী তারা প্ল্যানিং করে নাই, তারা তাদের ওই আগের প্ল্যানিং এ আগাইছে, যার জন্য তারা কিন্তু আর মার্কেটে এখন সেইভাবে এক্সিস্ট করে না। নতুন ভাবে বের হতে চাচ্ছে, কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করতেছে, বাট এখনো সেইভাবে শুরু করতে পারে নাই, কারণ মার্কেটে অনেক কোম্পানি বা অনেক কম্পিটিটর গ্রো হয়ে গেছে। তো এর জন্যই প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট, আপনার রিয়েল লাইফেও প্ল্যানিং, আপনার বিজনেস লাইফেও প্ল্যানিং। রিয়েল লাইফে প্ল্যানিং মিস্টেক হইলেও আমরা ফাইন টিউনিং করতে পারি, বাট বিজনেস ফিল্ডে আপনার প্ল্যানিং এ ভুল হইলে আরেক কম্পিটিটর সেই জায়গাতে আপনাকে হিট করবে। তার মানে প্ল্যানিং মাস্ট, গুড প্ল্যানিং ইজ মাস্ট ফর এ গুড অর্গানাইজেশন। ওকে, তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করব। 2টা বাড়ির কাজ, পরিকল্পনা বহুমুখী ব্যবহার, সময় ভিত্তিক, এটা নিয়ে কথা বলছি, আপনারা একটু লিখবেন। আর সেরা বিকল্প নির্বাচন গুরুত্বপূর্ণ কেন, এবং পরীক্ষামূলক প্রয়োগে একটা অবশ্যই উদাহরণ ইউজ করে 3-4 লাইন। 2টা প্রশ্ন আপনারা বাড়ির কাজ করে কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। আমি আবারও বলতেছি, আজকের লেকচার 2টা পার্টে যাবে, এর জন্য আমি একটু দুঃখিত, কারণ আমার ইন্টারনেটে একটু প্রবলেম হয়ে গেছিল। তো যে লেকচারটা সময় বেশি বা ওয়েলকাম স্লাইড দেয়া, সেটা আমাদের আজকের লেকচারের ফার্স্ট পার্ট, যেটা অল্প সময়ের এবং শেষের দিকের আলোচনা, আপনারা দেখলেই বুঝবেন, সেটা আমাদের আজকের আলোচনার সেকেন্ড পার্ট। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।